পৌরসভা বলে কুপন সরকারি অফিসারকে সাইন করিয়ে বালির প্যাড বা কুপন ছাপা হলো। সেই ছাপার ফলে সেই কুপন যেসব বালির গাড়ি ব্যবহার করত তাদেরকে পুলিশ কোনো রকম ধরতো না, বা তাদের কাছে কোনো ডিসিআর বা কোনো গভর্নমেন্ট রেভিনিউ রয়্যালটিও লাগতো না। এই হিসাবে প্রায় 3000 3500 গাড়ি পাচার হতে লাগলো। তাহলে সঠিক তদন্ত হোক, সঠিক দোষীদের বিচার হোক, অন্যথায় কিন্তু এই কেস একদম সিএম অবধি যেতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমি কিন্তু ঠিক পৌঁছে দেবো। নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। আজ একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে এলাম। সিউড়ি পৌরসভার নেতৃত্বাধীন অর্থাৎ তৃণমূল পরিচালিত যে পুর বোর্ড, তারই আজকে আর একটা নতুন দুর্নীতির কথা খোলসা করতে এই মুহূর্তে আপনাদের সামনে এলাম। আজ সিউড়িতে বিজেপির অন্যতম নেতা, সাংগঠনিক নেতা বাবন দাস একটা অভিযোগ করেছে। অভিযোগের বিষয়টা কি, প্রথমে বাবন দাসের অভিযোগটা আমাদেরকে শোনাবো। কি সেই অভিযোগ? 2025 সালে নভেম্বর নাগাদ কিছু মাফিয়া চক্র বা দুষ্ট চক্র পাল্লায় পড়ে মিউনিসিপ্যালিটিতে একটা প্ল্যানিং হয়, তার সঙ্গে কাজল শাহ যে বালি মাফিয়া হিসেবে পরিচিত, তার সঙ্গে যোগসাযোগে যেমন কয়লার প্যাড ব্যবহার হতো, ঠিক সেই রকম সরকারি অফিসারকে সাইন করিয়ে বালির প্যাড বা কুপন ছাপা হলো। সেই ছাপার ফলে সেই কুপন যেসব বালির গাড়ি ব্যবহার করত তাদেরকে পুলিশ কোনো রকম ধরতো না, বা তাদের কাছে কোনো ডিসিআর বা কোনো গভর্নমেন্ট রেভিনিউ রয়্যালটিও লাগতো না। এই হিসাবে প্রায় 3000 3500 গাড়ি পাচার হতে লাগলো। হওয়ার পর তারপরে বাকিটা যখন তাদের কোনো কারণে ঠিক মাস চারেক চলার পর বন্ধ হয়ে গেল, এবং এই গোটা ব্যাপারটা পেন অ্যান্ড পেপারস যে লেজার সেটা মেনটেন করতো সিউড়ির 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন দে, এবং এই গোটা মাফিয়া চক্ররা চালাতো কাজল শাহ উইথ দ্য কনাইভেন্স অফ দ্য দাদেন সিউড়ি চেয়ারম্যান। এবং এই যে প্যাডটা ইউজ হতো, এই প্যাডটাই সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, সিউড়ি পৌরসভার ফাইন্যান্স অফিসার, সরকারি গেজেটেড অফিসার, তার সই করা প্যাড। এটা কতখানি মারাত্মক অফেন্স, এটা কল্পনাতীত। আপনারা যেটা প্রশ্ন তুলতে চাইছেন আমার জানা আছে, কিন্তু আমরা এই প্রশ্নটা তুলিনি, সুযোগ অপেক্ষায় ছিলাম। দেখুন, সরকার বদল হয়েছে, প্রতিটা দুর্নীতির একদম আষ্টে পৃষ্ঠে তাকে ধরা হবে, কেউ ছাড় পাবে না, নিশ্চিন্তে থাকুন। এবং জেলা শাসক জানে কি না আমি জানি না, সেই সময় আজকের যিনি নতুন জেলা শাসক তিনি চলে এসেছিলেন, হয়তো সম্পূর্ণ নাও জানতে পারেন, তো তাকেও বিষয়টা জানানো হবে। আপনাদের তরফ থেকে আজকে খবরে পাবলিসিটি হওয়ার পর তাদের রিয়াকশান আপনারাও জানতে পারবেন। এটা তো স্টপ হয়েছেই, কিন্তু এই যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে গেল বালির প্যাড বা কুপন ব্যবহার করে, এই যে গভর্নমেন্ট রেভিনিউ লস করে, সেই টাকাটা কেউ বলে সিউড়ি উৎসবের কাজে লেগেছে, কেউ বলে কোনো ব্যক্তির কাজে লেগেছে, ব্যক্তিগত প্রপার্টি বৃদ্ধি হয়েছে। তো এই যে তার সঙ্গে সরকারি অফিসার যুক্ত হয়ে পড়লো, তারা জবাবদিহি করবে, দে উইল ফেস দ্য কনসিকুয়েন্স। ইফ ইট উইল প্রুভ দ্যাট হু উইল বি দ্য গিল্টি, দেন হি উইল বি দ্য পানিশড। এই দেখুন, সিউড়ি পৌরসভা বলে কুপন, সিউড়ি পৌরসভা। এই কুপনে দেখুন ফিনান্স অফিসার সমরেন্দ্রনাথ দের সই, সমরেন্দ্রনাথ জানা মান্না তার সই করা রয়েছে সিউড়ি পৌরসভার নামে। তার মানে গোটা দুর্নীতিটার সঙ্গে সিউড়ি পৌরসভা, মানে তার পদাধিকার যে ফাইন্যান্স অফিসার, এবং এই অ্যাপ্রুভেল ডিএম অফিস থেকে পেয়েছিলেন, ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট থেকে, তাহলে কি ধরে নেওয়া যাবে না সবাই জড়িত? তাহলে সঠিক তদন্ত হোক, সঠিক দোষীদের বিচার হোক, অন্যথায় কিন্তু এই কেস একদম সিএম অবধি যেতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমি কিন্তু ঠিক পৌঁছে দেবো। অভিযোগ শুনলেন বাবন দাস যেটা বলছেন, যে এই মুহূর্তে যে খবরটা এই মুহূর্তে বাবন দাসের কাছ থেকে আমরা পেলাম, যে অভিযোগ তিনি করলেন আমাদের ক্যামেরার সামনে, বিষয় হচ্ছে 2025 নভেম্বর মাস। সেই সময় তিলপাড়া ব্রিজ তার শারীরিক অসুস্থতার কারণে ভেঙে পড়েছে, ভারী ভারী গাড়ি যাতায়াত বন্ধ। এরকম একটা অরাজক পরিস্থিতিতে সামনে ভোট, এই ভোটের কথাকে মাথায় রেখে এবং সিউড়ি উৎসব
সেই শিউরি উৎসব এবং ভোটের কথা মাথায় রেখে একদিকে যেমন ভোটকে সামনে রেখে অনেকগুলো কনস্ট্রাকশন চলছিল, এই অজুহাতকে সামনে রেখে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় বাস জোনের আরেকজন ব্যক্তি যিনি বালি ব্যবসার সঙ্গে যুক্ত কাজল শাহ, তারা একটা প্ল্যান করেন। প্ল্যানের বিষয় কি না, রেশনিং সিস্টেমে অর্থাৎ রেশন ব্যবস্থার মাধ্যমে বালি পৌঁছানো। যেমন কয়লা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন চালান চালু আছে, অর্থাৎ এক কথায় যেটাকে আমরা বলে থাকি যে কয়লার পাস, সেরকম বালির একটি পাস ব্যবস্থা চালু করেন। সস্তায় বালি কিনে বেশি টাকায় বিক্রির উদ্যোগ নেয় সিউড়ি পৌরসভার নেতৃত্বাধীন উজ্জ্বল চট্টোপাধ্যায় চেয়ারম্যান, কাজল শাহ এবং তৃণমূলের কয়েকজন কাউন্সিলর এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলে বাবন দাস যেটা অভিযোগ করছেন। তার অভিযোগ থেকে পরিষ্কার যে সেই সময় অর্থাৎ নভেম্বর মাসে একটি টোকেন, অর্থাৎ যাকে বলা হচ্ছে কয়লার যেমন টোকেন হয় বালিরও সেরকম একটি টোকেন চালু করেন। এবং সেই মুহূর্তে বীরভূমের জেলা শাসক সবেমাত্র নতুন এসছেন এবং তাকে বলা হয় যে বীরভূমের সিউড়িতে যে সমস্ত পৌরসভার যে প্রজেক্টগুলো চলছে, অর্থাৎ হাউসিং ফর অল, বিভিন্ন রাস্তার কনস্ট্রাকশন, এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা সস্তায় বালি দিতে না পারি তাহলে এই প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাবে এবং মানুষের কাছে জবাবদিহি করতে হবে। ফলে মানবিক কারণে বীরভূমের জেলা শাসকের কাছে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি টিম যায় এবং এই প্রস্তাবটি তাদের তরফ থেকে রাখা হয়। জেলা শাসক মানবিক কারণেই এই বিষয়টিকে গুরুত্ব দেন এবং বলেন যে ঠিক আছে এরকম একটা ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু পরবর্তী সময় এই যে মানবিক কারণে ব্যবস্থা করা হলো সেটা কিন্তু একটি অন্য উদ্দেশ্যে পরিচালিত হয়েছে বলে দীপক দাস যে অধিকার করছে তার থেকে উঠে আসছে। অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন যে এই যে টোকেন চালু করা হয়েছিল, অর্থাৎ তার যেটা অভিযোগ প্রায় 5,000-এর মতো টোকেন ছাপা হয় এবং এই টোকেনের মধ্যে যিনি পৌরসভার ফাইন্যান্স অফিসার আছেন সমরেন্দ্র মান্না, তার সিগনেচার এবং তার পোস্টকে ক্রিয়েট করা হয়, একটি বারকোড জেনারেট করা হয় এবং তাতে এই বারকোড এবং এই জেনারেট করা চালান দেখিয়ে কিন্তু পুলিশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ছাড় পাওয়া গেছে এবং গাড়ি বাড়ি প্রায় 3,500-4,000 গাড়ি বালি কিন্তু এইভাবে অনেক সস্তায় কিনে বিক্রি করা হয়েছে বিভিন্ন জায়গায় জড়ো করে, এরকম অভিযোগ করছেন দীপক দাস। অভিযোগ তো আপনারা শুনলেন। এরপরে বিষয়টা হচ্ছে যে এই যে বালি ব্যবসাটা করা হলো বলে যেটা দীপক দাস অভিযোগ করছেন, এটা লাভ কে পেল? লাভ তিনি যেটা বলছেন, এইভাবে নাকি সিউড়ি উৎসবের একটা বড় খরচের টাকা তোলা হয়েছিল এবং অন্যদিকে এই টাকার একটা অংশ 2-1 জনের মধ্যেই ভাগাভাগি করা হয়েছে বলে তার অভিযোগ স্পষ্টই তাকে বোঝা যাচ্ছে। এবং তিনি যেটা বলছেন যে এরকমভাবে যেটা করা হয়েছে এটা কখনোই ভাবা যায় না যে সিউড়ি পৌরসভার নেতৃত্বাধীন এবং চেয়ারম্যানের পুরো টিম, সেই সময় সিউড়িতে সমস্ত কনস্ট্রাকশন বন্ধ থাকলেও একমাত্র সিউড়ি শহর জুড়ে যে সমস্ত ফ্ল্যাটগুলো চলছিল তাতে কিন্তু কনস্ট্রাকশন চালু ছিল। এমনকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি জায়গায় সেখানে কিন্তু বালি স্টক করে রাখা হয়েছে, সেখান থেকে পরবর্তী সময় গাড়ি করে বালি পাচার করা হয়েছে বলে এই অভিযোগও তিনি করছেন। এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো বাবন দাসের যে অভিযোগ সেটা আরেকবার শুনে নিন। 2025 সালে নভেম্বর নাগাদ কিছু মাফিয়া চক্র বা দুষ্ট চক্র পাল্লায় পড়ে মিউনিসিপ্যালিটিতে একটা প্ল্যানিং হয়, তার সঙ্গে কাজল শাহ যে বালি মাফিয়া হিসেবে পরিচিত তার সঙ্গে যোগসাযোগে যেমন কয়লার প্যাড ব্যবহার হতো ঠিক সেই রকম সরকারি অফিসারকে সাইন করিয়ে বালির প্যাড বা কুপন ছাপা হলো। সেই ছাপার ফলে সেই কুপন যেসব বালির গাড়ি ব্যবহার করত তাদেরকে পুলিশ কোনো রকম ধরতো না বা তাদের কাছে কোনো ডিসিআর বা কোনো গভর্নমেন্ট রেভিনিউ রয়্যালটিও লাগতো না। এই হিসাবে প্রায় 3,000-3,500 গাড়ি পাচার হতে লাগলো। হওয়ার পর তারপরে বাকিটা যখন তাদের কোনো কারণে ঠিক মাস 4 চলার পর বন্ধ হয়ে গেল এবং এই গোটা ব্যাপারটা পেন অ্যান্ড পেপারস যে লেজার সেটা মেনটেন করতো সিউড়ি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন রে এবং এই গোটা মাফিয়া চক্রটা চালাতো কাজল শাহ উইথ দ্য কনাইভেন্স অফ দ্য দাদেন সিউড়ি চেয়ারম্যান। এবং এই যে প্যাডটা ইউজ হতো, এই প্যাডটাই সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, সিউড়ি পৌরসভার ফাইন্যান্স অফিসার, সরকারি গেজেটেড অফিসার, তার সই করা প্যাড। এটা কতখানি মারাত্মক অফেন্স এটা কল্পনাতীত।
আপনারা যেটা প্রশ্ন তুলতে চাইছেন আমার জানা আছে, কিন্তু আমরা এই প্রশ্নটা তুলিনি, সুযোগ অপেক্ষায় ছিলাম। দেখুন, সরকার বদল হয়েছে, প্রতিটা দুর্নীতির একদম আষ্টে পৃষ্ঠে তাকে ধরা হবে, কেউ ছাড় পাবে না, নিশ্চিন্তে থাকুন। এবং জেলা শাসক জানে কি না আমি জানি না, সেই সময় আজকের যিনি নতুন জেলা শাসক তিনি চলে এসেছিলেন, হয়তো সম্পূর্ণ নাও জানতে পারেন, তো তাকেও বিষয়টা জানানো হবে। আপনাদের তরফ থেকে আজকে খবরে পাবলিসিটি হওয়ার পর তাদের রিয়াকশান আপনারাও জানতে পারবেন। এটা তো স্টপ হয়েছেই, কিন্তু এই যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে গেল বালির প্যাড বা কুপন ব্যবহার করে, এই যে গভর্নমেন্ট রেভিনিউ লস করে, সেই টাকাটা কেউ বলে সিউড়ি উৎসবের কাজে লেগেছে, কেউ বলে কোনো কোনো ব্যক্তির কাজে লেগেছে, ব্যক্তিগত প্রপার্টি বৃদ্ধি হয়েছে। তো এই যে তার সঙ্গে সরকারি অফিসার যুক্ত হয়ে পড়লো, তারা জবাবদিহি করবে, দে উইল ফেস দ্য কনসিকুয়েন্স। ইফ it will prove that who will be the guilty, then he will be the punished. এবং পাশাপাশি আমরা এর পরে এই যে বাবন দাস যে অভিযোগ করেছেন বিজেপি নেতা, তার অভিযোগের সত্যতা জানবার জন্য আমরা সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের কাছে গেছিলাম এবং তাকে প্রশ্ন করলাম যে এই বিষয়গুলো সম্পর্কে আপনার কি বক্তব্য, বালি নিয়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা, পাশাপাশি এই বালি দুর্নীতিতে আপনি এবং আপনার পৌরসভার কয়েকজন কাউন্সিলর যুক্ত ছিল এবং এই টাকাটা কয়েকজনের মধ্যে ভাগ হয়েছে, সিউড়ি উৎসবের একটা বড় অংশ এর থেকে উঠে এসছে বলে যে অভিযোগ বাবন দাস করছে, দীপক দাস করছেন, সেই বিষয়গুলো আমরা সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের কাছে আমরা তুলে ধরেছি এবং চেয়ারম্যান কি বলছেন আপনারা শুনে নিন। দেখুন, আমি আমাদের মাননীয় ডিএম স্যার যখন জয়েন করেছিল, আমাদের যে হাউস ফরেস্ট স্কিমটা যেটা চলছিল, হাউস ফর আলাদা যাই হোক, তো বিভিন্ন আমাদের যারা বেনিফিশিয়ারি বাড়ি করছিল, নিজেরা হোক বা এজেন্সির মাধ্যমে যারা করছিল, তারা এসে যখন খুব স্লো কাজ চলছিল, তখন আমি বারবার মিটিং করে বলছিলাম যে কেন তাড়াতাড়ি আমাদের প্রজেক্ট শেষ করতে হবে, এই ইয়ারের মধ্যে এসব করতে হবে। তখন ওরা একটা কথাই বলছিল, বালি ক্রাইসিস, বালির দামটা এত অত্যাধিক। তো আমি তখন বলেছিলাম যে ঠিক আছে, আমি কথা বলছি ডিএম সাহেবের সঙ্গে। আমি শুধু ডিএম সাহেব নয়, ডিএম সাহেব, এসডিও, এডিএম সাহেব সবার সঙ্গে বসেছিলাম, মানে দিনের পর দিন পৌরসভার টিম গেছিলো, দিনের পর দিন আমি নিজে গেছি, বৈঠক করেছি, আমাদের নতুন যে এডিএম এলআর যে এসেছিলো তার সঙ্গে বৈঠক করেছি। তো আমাকে বলেছিল আপনি কি চান, আমি বললাম আমাদের যে বেনিফিশিয়ারি বাড়ি এবং যারা ট্রাক্টর এজেন্সি বাড়ি দিচ্ছে তাদেরকে দাম কমাতে হবে। তো অত্যাধিক 5,000 ট্রাক্টর এই পক্ষে সম্ভব নয়, কেন একেই তো দ্রব্যমূল্য বৃদ্ধি, বিভিন্ন হারে একটা বাড়ি যে সব টাকাটা বাড়ি করা সম্ভব নয়। তো আশ্বাস দিয়েছিল আপনি তাহলে একটা লিস্ট দিন। আমি একটা সেই মতো ট্র্যাক্টর লিস্ট দিয়েছিলাম, যারা ট্র্যাক্টরে সব বালি টালি বয় তাদের জন্য। তো কোনো কাজ হয়নি। তারা গেছিলো, আমরাও যৌথভাবে গেছিলাম, যারা লিজ হোল্ডার, যারা বালি স্যান্ড করতো কারবার, তারা বিভিন্ন সময় বলেছিল হোটেল বলে হ্যাঁ করে দেবো, কম করে দেবো, কিন্তু কোনো কাজ হয়নি। সেই মতো বাড়ি অনেক জায়গায় স্লো হয়েছে, এবার কিছু কমপ্লিট হয়েছে, কিছু হয়নি, এরকম ব্যাপারটা হচ্ছে। কিন্তু বিজেপি যেটা অভিযোগ করছে যে প্রায় 4,000-এর কাছাকাছি আপনারা এরকম বালি যেটা নিয়ে এসে বিক্রি করেছে, তাতে বাসজোরের একজন বিশেষ ব্যবসাদার, বাড়ি ব্যবসায়ী কাজল শাহ, তারও নাম আসছে এবং আপনি এবং দুজনের যৌথ উদ্যোগেই এই ব্যবসাটা হয়েছিল। দেখুন, এখন পালা বদল হয়েছে, এখন অনেকজন অনেক কিছু বলবে এবং কয়েক কোটি টাকা লাভ করেছেন। আপনাকে বলি তো, পালা বদল হয়েছে, অনেকজন অনেক কিছু বলবে। আমি যখন এডিএম এর সামনে লিস্টটা দিতে বলেছি, লিস্টটা দিয়েছিলাম, একদিন ওই 8-10 গাড়ি বালি ফেলেছিল আপনার, তাও আবার ভালো বালি নয়, অনেকে বললো না এই বালি নেবো না ওই দামে। তো আমি যেটা বলেছিলাম ওই 8-10 গাড়ি মনে হয় আমার একটা ওই আমাদের সরকারি জায়গা আছে ওইখানে ফেলেছিল, এটুকু আমি জানতে পারি। এখন পালা বদল হয়েছে, অনেকজন অনেক কিছু বলবে, আমার শুনতে হবে না, দায়িত্ব নাই। কিন্তু তারা এজেন্সিটা আমাদের প্রকল্প কাজটা ধীর হচ্ছিল, কমপ্লিট হচ্ছিল না, উপর থেকে বারবার চাপ আসছিল, উপর নেতৃত্বে জানিয়েছিলাম, বলছে না ওটা আমরা দেখবো না। এই যে ব্যাপারটা আছে, এজেন্সিও তো অনেক বেনিফিশিয়ারি যারা দিন আনে দিন খায়, তারা তো কিছু জানেই না বাড়ির সম্বন্ধে, তারা আমি এজেন্সির মাধ্যমে কাজটা করেছিল। তো আমার তো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিতে হবে যাতে কাজটা কমপ্লিট হয়, সেইটার জন্য আমি চেষ্টা করেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ধরুন আমি চেষ্টা করলেন, কিন্তু অভিযোগটা আপনার ঘাড়ে আসছে যে এইটাতে আপনার যে শহরে যে বড় বড় ফ্ল্যাটগুলো হচ্ছে সেখানে আপনারা বালি সাপ্লাই করেছেন এবং একটা ভালো আর্থিক লাভ করেছেন। এবং আমি বালি সাপ্লাই করেছি, মানে সবাই মিলে একটা টিম তৈরি করে পৌরসভার কয়েকজন কাউন্সিলর এবং তার মধ্যে। তাহলে একটা কথা বলি আপনাকে, যারা বলছে এই যারা ফ্ল্যাট করছে, আশা করি যারা ফ্ল্যাট করছে ম্যাক্সিমাম আমার যে মনে হয় 90% সিউড়ি ছেলে। তো একটা যদি উদাহরণ দেয়, ওরা যে শাস্তি দেবে বিজেপির তরফ থেকে যারা বলছে, আমি মাথা ব্যথা নেব একটা। চেয়ারম্যানের কথা আপনারা স্পষ্ট শুনলেন, তিনি পরিষ্কার বলছেন এ ধরনের কোনো দুর্নীতির সঙ্গে তারা যুক্ত নয়
এবং এই বালিগুলো শুধুমাত্র মানবিক কারণে আনা হয়েছিল, বালির গুণগত মান খারাপ জন্য কয়েকদিন পরে কিন্তু সেই বালি আর নেওয়া হয়নি বলেও তিনি জানাচ্ছেন। এবং তিনি এটাও বলছেন যে কোনোভাবে সিউড়ি শহরে যে সমস্ত কনস্ট্রাকশন চলছিল, বড় বড় ফ্ল্যাট বাড়ি আর বহুতল আবাসন, সেখানে কিন্তু এই ধরনের কোনো বালি পাচার করা হয়নি, সমস্তটাই মানবিক কারণে ব্যবহার করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। এই যে ভিত্তিহীন অভিযোগ, তিনি তা কার্যত নস্যাৎ করে দিচ্ছেন। অন্যদিকে এর পরে আমরা যিনি ফাইন্যান্স অফিসার বা ফিনান্স অফিসার পৌরসভার সমরেন্দ্রনাথ মান্না, তার সঙ্গে কথা বলি। তিনি বলেন যে তার অনুমতি ছাড়াই এই ধরনের একটি ঘটনা ঘটানো হয়েছিল, তার কোনো মত ছিল না, কার্যত চাপে পড়ে তিনি এই বিষয়টা কোনো সেদিন কিছু বলতে পারেনি, সেটাও তিনি জানাচ্ছেন। এবং তিনি বলেন যে এই ধরনের কোনোদিনও হওয়া উচিত নয়, যেখানে বেনিফিট ডাইরেক্ট আমরা বেনিফিশিয়ারিকে পাঠাচ্ছি, বেনিফিশিয়ারি কিভাবে বাড়ি করবেন সেটা তার ব্যাপার, পৌরসভার কোনো এজেন্সি এখানে রিক্রুট করার কোনো কথা নয়। কেনই বা করেছেন এ ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না, তার বক্তব্যটাও আমরা আপনাদেরকে শোনাই। একটা বিষয় একটু আমি জানতে চাই, নভেম্বরের 12 তারিখে একটি পৌরসভা থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় যে হাউস ফর অল যে বাড়িগুলো হচ্ছে বা কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, তাতে যারা বালি যাতে পাওয়া যায় সস্তা, তার জন্য রেশনিং সিস্টেমে একটা চালান ছাপা হয়, প্রায় 1000 ছাপা হয়েছিল। তাতে আপনারই নাম রয়েছে, অ্যাজ এ অফিসার এফও বলে আপনার নাম রয়েছে, এই বিষয়টা আপনি জানেন? অবশ্যই জানেন। এটা কেন করা হয়েছিল মনে হয় আপনার? ওই সময় কাজের গতিটিকে ত্বরান্বিত করার জন্য আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমরা কথা বলি, তখন ওনারা এডিএমএলআর স্যারকে নিয়ে যোগাযোগ করতে বলেন এবং সেখানে আমরা ওই রেশনিং ধরে কিছু বালি একটা নির্দিষ্ট হারে যে পায় তাদের ব্যবস্থা করা হয়েছিল। যখন হাউস ফর অল বেনিফিট ডাইরেক্ট বেনিফিশিয়ারির কাছে যাচ্ছে, তখন তার পৌরসভার কোনো রেসপন্সিবিলিটি থাকে না তাদের সস্তায় বালি পেলেন কি পেলেন না, এটা কিভাবে সম্ভব? না, এটা তো বিএসসি ডিসক্রিপশন পাওয়ার, ওরা কাজটাকে সমস্ত প্রজেক্টটাকে 2025-এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তো সেটাকে ত্বরান্বিত করতে গিয়ে মনে হয় ওরা এটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর কতগুলো মোটামুটি বাড়ি আসছিল ওই ফিনান্সিয়াল ইয়ারে 24-25-এ? 24-25 ঠিক এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু টোটাল আছে 8000 মতো, 8000 মতো। 1500। আচ্ছা আচ্ছা, তো এইটা করে কি তাদের কিছু সুবিধা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই কয়েকটা বাড়ি কমপ্লিশন হয়েছে। এখনও তো অনেক বাড়ি কমপ্লিট হয়নি, পয়সা পাইনি, এখনও ডিউ অনেক আছে। এগুলো নিয়ে কোনো উদ্যোগ নেবেন তাড়াতাড়ি? হ্যাঁ। ফাইন্যান্স অফিসারের বক্তব্য শুনলেন পৌরসভা, তিনি বললেন যে এই ধরনের ঘটনা তার মতামতের বাইরে গিয়ে করা হয়েছে, তার কাছে পারমিশন নেওয়া হয়নি, এবং যখন বেনিফিট ডাইরেক্ট যাচ্ছে তখন পৌরসভার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না তাদের সস্তায় বাড়ির ব্যবস্থা করা। ফলে এটা কেন করা হয়েছে তিনি পরিষ্কার বলতে পারছেন না, কিন্তু উজ্জ্বল চট্টোপাধ্যায় বলছেন যে তারা এই ধরনের কোনো চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত না। কিন্তু প্রশ্ন উঠছে যে সিউড়ি উৎসবের যে কোটি কোটি টাকা, কয়েক কোটি টাকা খরচ হয়েছে সিউড়ি উৎসব, সেই উৎসবের টাকা এলো কোথা থেকে? যদিও উজ্জ্বল চট্টোপাধ্যায় এই ব্যাপারে বলেন যে সিউড়ির কিছু ব্যবসাদার রয়েছেন, তাদের কাছে চাঁদা আকারে বিভিন্ন রকম তিনি হেল্প নিয়ে এই অনুষ্ঠান করেন, বেশিরভাগটা তিনি দিয়েছেন। কিন্তু বাবন দাস বা দীপক দাসের যে অভিযোগ তাতে পরিষ্কার তিনি বলছেন যে প্যাড যেমন কয়লায় চালু হয়, বিভিন্ন জায়গায় প্যাড, সেই প্যাড দেখালেই গাড়ি নির্দ্বিধায় যেতে পারে, কোনো পুলিশি মানে জিজ্ঞাসাবাদের মধ্যে পড়তে হয় না। একইভাবে পৌরসভা অত্যন্ত সুকৌশলে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান এবং স্থানীয় এক বালি ব্যবসায়ী যথারীতি কাজল শাহ, এবং এই সমস্ত বিষয়টা নাকি তদারকি করেছেন, অর্থাৎ লেজার মেনটেন করেছেন 13 নম্বরে যিনি কাউন্সিলর আছেন অর্থাৎ কুন্দন দে। সব মিলিয়ে এখন এই যে পৌরসভার যে বালি দুর্নীতি তা কিন্তু একটা আলোচনার বিষয়, এবং বাবন দাসের যে অভিযোগ তাকে প্রমাণ করতে হবে যে এই অভিযোগ মিথ্যা। যদিও দীপক দাসের এই অভিযোগ বা বাবন দাসের এই অভিযোগ বা দীপক দাসের এই অভিযোগকে কার্যত নস্যাৎ করছেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান, এবং তিনি বলেছেন এ ধরনের কোনো বিষয় ঘটেনি, তারা এই সঙ্গে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত না। অন্যদিকে দীপক দাস যেটা বলছেন, এই বিষয় নিয়ে তিনি আগামী দিনে আরও বড় হস্তক্ষেপ করবেন, এমনকি চিফ মিনিস্টার অফিসেও তারা যে টোকেন বা কার হাতে যে কাগজ এসছে সেগুলো তিনি পৌঁছে দেবেন বলেও তিনি জানাচ্ছেন। ফলে সিউড়ি পৌরসভার বিভিন্ন দুর্নীতি, অর্থাৎ একদিকে যেমন আবাস দুর্নীতি, রাস্তাঘাটের গুণগত মান খারাপ, সেই রাস্তাগুলো ইতিমধ্যে 1 মাস যেতে না যেতে রাস্তাগুলো ভেঙে পড়ছে, পাথর উঠে যাচ্ছে, সমস্ত বিষয় একে একে কার্যত কঙ্কালসার চেহারা পৌরসভার উন্নয়নের ইতিমধ্যে দেখা যাচ্ছে। মে মাসে জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত পাইপ লাইন বসেছে, লাইন জোড়ার কোনো কাজ হয়নি। সব মিলিয়ে কিন্তু পৌরসভা জুড়ে একটা অরাজক পরিস্থিতি চলছে, সেটা কিন্তু বিভিন্ন যে খতিয়ান আসছে তার থেকে পরিষ্কার। এবং এই থেকেই আরেকটা নতুন করে যে অভিযোগ উঠে এলো, অর্থাৎ সিউড়ি পৌরসভার বালি দুর্নীতি এবং বালি থেকে কোটি কোটি টাকা কামানোর যে অভিযোগ, সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন S2S মিডিয়া।